আমাদের হৃদয়ে আঘাত এসেছে যখন দেখেছি আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন জনগণের দ্বারা আক্রান্ত হয়েছে। একই সাথে মনে হয়েছে বিচারপতি তোমার বিচার করবে যে জন আজ জেগেছে সেই জনতা, সেই তত্ত্ব আমরা জীবদ্দশায় দেখে যেতে পেরেছি। কেন এটা হয়েছে? আজকে যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, আমরাও বলছি, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার নামে বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শপথবদ্ধ রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত করা হয়েছে। আমার বিচার বিভাগে কলঙ্কিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে দিনের পর দিন পলিটিক্যাল পারসিকিউশনের মামলাতে সাজা দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার নামে নির্বাচনের আগে পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলায়, বিদেশে থাকা ব্যক্তির বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কণ্ঠ মিলিয়েছি, গোটা বিশ্ব কণ্ঠ মিলিয়েছে। গতকাল জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিবেদন দাখিল করেছে এবং বাংলাদেশ সরকার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শুনানিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে। কিভাবে বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের জীবন হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষকে কিভাবে দিনের পর দিন নিষ্পেষিত করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, সমস্ত তথ্যপাত্র ওখানে উঠে এসেছে। সেখানে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে আমরা সমস্ত রকম অপকর্মের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই বিবেচনায় মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন, আমরা নিবেদন করছি, আমরা আদালতের কাছে নিবেদন করতে পারি, আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে ওল্ড ডক্ট্রিন যেটা আছে, থিওরি অফ এভিডেন্স, আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেইটা বিবেচনায় করবেন, পুনর্জন্ম করানো যায় কিনা। মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, ৭২ থেকে ৭৫ হাজার হাজার তরুণরা যে স্বপ্ন দেখেছিল, জুলাই বিপ্লবে আত্মদানকারী যুবকরা যে স্বপ্ন দেখেছিল, যে ছাত্ররা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আগামী প্রজন্মকে এই শিশুর বাসযোগ্য গড়ে তুলে দেওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের আমরা এক একজন কন্ট্রিবিউটর হতে পারব, এক একজন সারথি হতে পারব। আমরা আমাদের জীবদ্দশায় সেই স্বপ্ন বাস্তবায়নে এক একটি পিলার রচনা করে যেতে পারব। যদি না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা হয়ে যাব আগামী প্রজন্মের ভীরু কাপুরুষের উপমা। আমরাও হয়ে যাব, আপনারা দেখবেন যে পুলিশ অফিসার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের বুকে গুলি চালিয়েছে, তার মতো সেও আমাদের মতো দেখতে মানুষ, কিন্তু সে খুনি। আমাদের সাথে তাদের কোনো পার্থক্যের জায়গা থাকবে না। এক জীবনে একবারই সুযোগ আসে, এক জীবনে একবার সুযোগ আসে ঘুরে দাঁড়িয়ে দেশ গড়ার, জাতি গড়ার এবং নিজের পরিবারকে গড়ে তোলার। মানবিক মূল্যবোধ দিয়ে আমরা সেই জীবনের দিকে ধাবিত হতে চাই। আমাদের কাছে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই জীবন হাতছানি দিচ্ছে। যে সময়ে দাঁড়িয়ে ইতিহাস রচনা করার একটি পথ আমরা হাতে পেয়েছি, যে সময় দাঁড়িয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ার একটি পরিবেশ পেয়েছি, এই সময়ে দাঁড়িয়ে আসেন আমরা সবাই এই বাংলাদেশকে গড়ে তুলি। এই বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায়
প্রত্যেককেই এক একজন সৈনিক হিসাবে, এক একজন শ্রমিক হিসাবে, এক একজন কর্মকর্তা হিসাবে আবির্ভূত হই। যদি আমরা আমাদের স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমি বিশ্বাস করি এই রংপুরের সন্তান আবু সাইদের রক্ত বৃথা যাবে না। আমি বিশ্বাস করি এই সমস্ত নির্মোহ শহীদদের রক্ত বৃথা যাবে না, এবং তাদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য, তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো আর কোনো দোয়া নাই, এর থেকে ভালো আর কোনো কর্ম নাই, এর থেকে ভালো আর কোনো পথ নাই, এর থেকে বিকল্প আর কোনো মত নাই।